নমস্কার বন্ধুরা, আজকে একটু আচার বানাতে শেখাবো। ডাক্তারবাবু আচার বানাতে শেখাবেন? আপনার মাথাটা তা ঠিক আছে তো, না কিছু গোলমাল হয়ে গেল? না না বন্ধুরা, মাথা একদম ঠিক আছে, শরীরও একদম ঠিক আছে, ভালো আছি দিব্যি, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু খেয়াল করবেন, এই জায়গা থেকেই হচ্ছে আসল টুইস্টটা। ধরুন প্রায় দেখছেন আপনার যাই খাচ্ছেন গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, অনেকেই দেখবেন খুব পেট রোগ আছে, যাই খায় কিছুক্ষণ পর পর পায়খানা করতে যায়, বা এই বদহজম হয়ে যাচ্ছে, এই পেট ছেড়ে দিচ্ছে, এগুলো যেন একটা নিত্য সঙ্গী। অনেকের আবার দুধ জাতীয় প্রোডাক্ট খেয়ে হজমই হচ্ছে না, আমরা তাদের কি বলি, একটু কাঁচকলা সেদ্ধ দিয়ে পাতলা মাছের ঝোল ভাত খাও, দেখবে ভালো থাকবে, তেল ঝাল মশলা কমিয়ে দাও। বা যাদের দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট হজম হচ্ছে না, ছানা করে খাও বা টক দই খাও, যারা একটু এফোর্ড করতে পারেন তারা ইয়োগর্ট খাও, বলি আমরা। তা কি এমন হলো যে আমরা এই কাঁচকলা খেতে বলছি, দই খেতে বলছি, ইয়োগর্ট খেতে বলছি? এইখান থেকেই জিনিসটা টুইস্ট। বন্ধুরা, এই বিশেষ খাবারগুলো পেটের রোগে, যাদের বদহজম, কোনো কিছু হজম হচ্ছে না, একটা ডিসপেপসিয়া, ফ্ল্যাচুলেন্স, হ্যাঁ সবসময় পেটের রোগ লেগেই আছে, বা যাদের ইমিউনিটি খুব কম, চট করে সর্দি কাশি লেগে যাচ্ছে, চট করে ঠান্ডা লেগে যাচ্ছে, তাদের আমরা কিছু এই বিশেষ খাবার খেতে বলছি। কেন? এইখানে দুটো শব্দ আসবে, দুটো শব্দ নিবন্ধ, একটা হচ্ছে প্রিবায়োটিক, একটা হচ্ছে প্রোবায়োটিক। দেখবেন আমরা যে কাঁচকলা খেতে বলছি, দেখবেন আপেল সেদ্ধ, খুব দুর্বল রোগীদের আপেল সেদ্ধ খেতে বলছি, বার্লির জল খেতে বলছি, বা পেঁয়াজ রসুন এগুলো খেতে বলছি। এগুলোর মধ্যে একটা বিশেষ রকমের পদার্থ থাকে, এটাকে বলে প্রিবায়োটিক। প্রিবায়োটিকটা কি? প্রিবায়োটিকটা হচ্ছে আমাদের অন্ত্রে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, দেখবেন পায়খানার বড় দুর্গন্ধযুক্ত হয়, স্টুল বড় দুর্গন্ধ, এই অন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়ার কারণে এটা হয়। এই ব্যাকটেরিয়াগুলো সবই যে খারাপ তা নয়, এগুলোর মধ্যে ভালো ব্যাকটেরিয়াও আছে, যারা আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ডিফেন্সিভ কাজে, হজম শক্তির কাজে আমাদের হেল্প করে। এই ব্যাকটেরিয়াগুলোর একরকম বিশেষ জিনিস খায়, এটাকে বলে প্রিবায়োটিক। আর এই যে কাঁচকলা, আপেল, পেঁয়াজ, রসুন, আজকে রসুনের আচার বানাতে শেখাবো, এগুলোর মধ্যে ইনিউলিন, আপেলে থাকে পেকটিন, পেঁয়াজ রসুনে থাকে ইনিউলিন, বা আমাদের ওই কাঁচকলার মধ্যে থাকে রেজিস্ট্যান্স স্টার্চ, এইগুলো হচ্ছে ওই ভালো ব্যাকটেরিয়াগুলো খাওয়ার, ওই ভালো ব্যাকটেরিয়াগুলো এগুলো খায়। আর এই যে বললাম কোনো পেট ছেড়ে দিল, ডায়রিয়া হলো, ডিসেন্ট্রি হলো, আমরা টক দই খেতে বলছি, ইয়োগর্ট খেতে বলছি, যারা বারবার মানে পেটের রোগে ভুগছেন খেতে বলছি, এর মধ্যে থাকে প্রোবায়োটিক। আগেরটা প্রি, এটা প্রো। প্রো কি? প্রো হলো এমন কিছু ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরের জন্য ভালো। আমরা জানি কি, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ভাইরাল ইনফেকশন, সব খারাপ, খারাপ না। কিছু ব্যাকটেরিয়া, যেমন ধরুন টক দইয়ের মধ্যে বা দইয়ের মধ্যে আছে ল্যাক্টোব্যাসিলাস, বা ইয়োগর্টের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস বুলগারিস, এইগুলো খুব ভালো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে গিয়ে ওই ভালো ব্যাকটেরিয়ার কলোনি বাড়ায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের পেটের রোগ কমায়, হজম শক্তি বাড়ায় এবং ডিফেন্সিভ মেকানিজমে হেল্প করে। তাই আজকে এই রসুনের আচারটা বানাতে শেখাবো। দুর্দান্ত ব্যাপার, তবে কনভেনশনাল পদ্ধতিতে তেল মশলা দিয়ে মাখিয়ে রোদে রেখে এরকম নয়, সেই জন্য এটা শেখানোর দরকার। এবং বাড়িতে যদি বানাতে পারেন, এই একটি রেডিমেড কিনতে হবে না, প্রিবায়োটিক প্রোবায়োটিক ক্যাপসুলের ভীষণ দাম, বাড়িতেই এই প্রিবায়োটিক খাবারটা বানাতে পারবেন এবং পেটের রোগ কমবে একদম গ্যারান্টি। তাহলে পরিচয় পড়ে বলি, নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে এবার চলুন আপনাদের রসুনের এই বিচিত্র আচারটা বানাতে শেখাই। তাহলে প্রথমেই প্রোবায়োটিক হিসাবে রসুনের আচার খেতে দিচ্ছি, আপনাদের খেতে বলছি। অনেক পেশেন্টই প্রশ্ন করবেন কিভাবে বানাবো, যেটা বলছেন আমাদের কনভেনশনাল মা ঠাকুমারা যেভাবে বানাতেন সেরকম নয়, তেলে মশলার মধ্যে দিয়ে নুন মাখিয়ে রোদের, তাহলে কিভাবে বানাবো, কি সেই পদ্ধতি? এইটাই হচ্ছে আসল, এটার জন্য এটা গাট হেলথ, আপনার পেটের জন্য ভালো হবে, এবং এই ধারণাটা ক্লিয়ার করার জন্যই এটা ভিডিওটা। আমরা আচারের কথা বললাম তো, বললেই মনে করি সরষের তেল দেবো, নুন দেবো, লবণ দেবো, ভিনিগার দেবো, একটু অনেকদিন সংরক্ষণের জন্য সোডিয়াম বেঞ্জয়েট দেবো, রোদে শোকাবো, এসব ঝামেলা। এভাবেই তো মা ঠাকুমারা বানাতো, কিন্তু এতে স্বাদ ছিল, সংরক্ষণও হতো। কিন্তু জানেন কি, এই পদ্ধতিতে বানালে কিন্তু জীবন্ত প্রোবায়োটিক, এই ব্যাকটেরিয়া কিন্তু ঢুকবে না। কারণটা খুব সহজ, ভিনিগার তেল রোদে যখনই দিয়ে ওটাকে শোকাবেন, ব্যাকটেরিয়া মরে যাবে, তাতে খাবারটা নষ্ট হবে না, আচার সংরক্ষণ হবে ঠিক, কিন্তু
প্রোবায়োটিক যেটা আমাদের লাগবে শরীরে, এই ব্যাকটেরিয়া ঢোকাতে পারবো না। তাহলে প্রোবায়োটিক, এবার আবার একটু বলে নিই, প্রোবায়োটিক মানে হচ্ছে জীবিত ব্যাকটেরিয়া ঢোকাবো শরীরে, যারা আমাদের অন্ত্রের গাটের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে ভালো করবে। আর কি বলেছি, রসুনের মধ্যে প্রিবায়োটিক থাকে, ইনিউলিন, যেটা ওই আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাবার। তাহলে এমন একটা জিনিস বানাবো যেটা হবে সিনোবায়োটিক, প্রোবায়োটিকও ঢুকবে আর প্রিবায়োটিকও ঢুকবে। এই জন্য যে প্রোবায়োটিক আচারটা বানাতে হবে একদম ভিন্নভাবে। এটা কি বলবো, ল্যাক্টো ফার্মেন্টেশন নামক একরকম প্রাকৃতিক প্রক্রিয়া শেখাবো, যা দিয়ে আপনারা এই আচারটা বানাতে পারবেন। এই প্রক্রিয়া কি করতে হবে, লবণ এবং জলের মিশ্রণে সবজি বা রসুনকে ডুবিয়ে রাখতে হবে। এই লবণ ও জলের মিশ্রণটাকে বলে ব্রাইন, মানে লবণ জল, পরিষ্কার কথা লবণ জল, অত জটিল করলে আবার মনে থাকবে না। যে সবজি বা রসুনকে পুরোপুরি তার মধ্যে এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় ব্রাইনের মধ্যে। আর এই ব্রাইনের মধ্যে থাকা প্রাকৃতিক ব্যাকটেরিয়াটাই রসুনকে ধীরে ধীরে টক বানাবে আর হজমে সহায়ক করে তুলবে। তাহলে কিভাবে বানাবেন, মানে প্রোবায়োটিক রসুনের আচার এবার ঘরোয়া পদ্ধতিটা শেখাই। যা যা লাগবে চট করে হাতের কাছে জোগাড় করে নিন, বানান, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রুগীরা যারা দেখছেন তারাও বাড়িতে বানানোর চেষ্টা করবেন, আমাকেও এক বাটি দিয়ে যাবেন পারলে। 1 লিটার মতো বানাবেন। 1 লিটারের জন্য রসুন কতটা নেবেন, রসুনের কোয়া নেবেন 500 গ্রাম, তাজা, শক্ত এবং অঙ্কুরিত নয়। লবণ নেবেন, প্লেন সল্ট, আমাদের যে ঘরোয়া নুন বা হিমালয়ান পিঙ্ক সল্ট অনেকে দেন, দিতে পারেন, অসুবিধা নেই। প্রায় 1.5 টেবিল চামচ, মানে রসুন যে নিয়েছেন 500 গ্রাম তার 3%, মানে প্রায় ধরুন না 15 গ্রাম মতো। ফিল্টার করা জল, আমরা তো এখন অ্যাকোয়াগার্ডেরই জল নিই, অ্যাকোয়াগার্ডের জল নেবেন, এগুলো তো ব্যাকটেরিয়া ভাইরাস খুব কম থাকে। 400 থেকে 500 মিলিলিটার। রসুন পুরো ঢেকে যাবে, রসুনটা একদম ডুবুডুবু, এই ছবির মতো একদম ডুবুডুবু জলের তলায় থাকতে হবে। হলুদের গুঁড়ো নেবেন 1 চামচ, লঙ্কার গুঁড়ো নেবেন 1 চামচ, শুকনো লঙ্কা এমনি শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়োটা শুকনো লঙ্কা, সর্ষে দানা নেবেন 1 চামচ, আর মেথি দানা নেবেন 1/2 চামচ, কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, একটু স্বাদ হবে, একটু ঝাঁঝালো ব্যাপার আসবে, একটু ভালো হবে, আর ওপরে ছাতাটা পড়বে না, বলছি পরে বলছি। আর 1 লিটারটা কাঁচের জার, এইরকম পরিষ্কার শুকনো। প্রণালী কি করে বানাবেন, প্রথমে রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিন, ওপর থেকে ছাল ছাড়িয়ে নিন, ভালো করে ধুয়ে নিন, শুকিয়ে নিন, রোদে শুকিয়ে নিন, জল থাকা যাবে না কিন্তু। 2 নম্বর, একটি বড় বাটিতে লবণ ও জল একসাথে মিশিয়ে পুরো যতক্ষণ না লবণটা জলের মধ্যে ডিজলভ করে যাচ্ছে গুলে নিন, এটাই ব্রাইন, লবণ জল তৈরি হলো। এবার এতে হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষে, মেথি দিয়ে ভালোভাবে আবার জলটা মিশিয়ে নিন। এবার কাঁচের জারে রসুনের কোয়াটা আগে দিয়ে দিন, রসুনের কোয়া দিয়ে ওপর থেকে এই যে মশলা মেশানো জল ব্রাইনটা ঢেলে দিন, যেন রসুনটা একদম এই ছবির মতো যেন একদম জলের নিচে ডুবে থাকে, ওপরে যেন না থাকে, পরে বলছি কেন। 5 নম্বরে হচ্ছে ওপরে চাইলে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন, এতে গন্ধটা বাড়বে। আর ওপরে দেখবেন আমরা অনেক দিন কোনো জারের মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে ওপরে একটা ছাতা পড়ে যায়, ছত্রাক বা মোল্ডের আস্তরণ পড়ে, সর্ষের তেলটা দিলে একটা আচার আচার গন্ধ হবে, আর এই ওপরে ছাঁচ বা মোল্ডটা হওয়া কমে যাবে। 6 নম্বর হচ্ছে এবার জারের ঢাকনা একদম শক্ত করে না, একদম টাইট করে দেবেন না, একটু এয়ারটাইট যেন খুব না হয়, সামান্য হালকা করে দিন, যাতে ভেতরে যে গ্যাস, ফার্মেন্টেশন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হবে, ওটা যেন বেরিয়ে যেতে পারে ধার দিয়ে। 7 হচ্ছে জারটি 7 থেকে 10 দিনের জন্য রোদ থেকে, এই ক্ষেত্রে কিন্তু রোদে দেবেন না, আমরা অন্য আচার কি তৈরি করে রোদে দিই, এটা রোদ থেকে দূরে রাখতে হবে, ঠান্ডা এবং অন্ধকার জায়গায়, যেমন ধরুন রান্নাঘরের কোণে বা আলমারির তলায়, খাটের তলায় রেখে দিন, ওপরে একটা কাপড় ঢাকা দিয়ে রাখুন। 8 নম্বর, কদিন পর দেখবেন ভেতর থেকে ছোট বুদবুদ উঠতে দেখবেন, আর একটু মুখটা খুললে, লিডটা খুললে একটা টকটক ঘ্রাণ পাবেন, বুঝবেন ফার্মেন্টেশন আরম্ভ হয়েছে, মানে ফার্মেন্টেশন হচ্ছে ভেতরে একটা। 9 নম্বর, 7 থেকে 10 দিন পর ওই ব্রাইনটা একটু তুলে চেকে দেখুন টক আর ঘ্রাণ ঠিক আছে কিনা, তাহলে যদি ঠিক থাকে জারটা এবার ফ্রিজে রেখে দিন, ফ্রিজে রাখলে ফার্মেন্টেশন বা একটা গাঁজন প্রক্রিয়াটা একটু ধীর হয়ে যাবে এবং আচার দীর্ঘদিন ভালো রাখবে। খেয়াল রাখবেন রসুন যেন সব সময়, যেটা বলেছিলাম আগে, ব্রাইন মানে লবণ জল, মশলা মেশানো জলের নিচে থাকে, বাতাসে যেন উঠে না যায়, বাতাসের কন্ট্যাক্ট লাগলে রসুনের ছাতা পড়ে যাবে, ছত্রাক মোল্ড জন্মে যাবে। আর এর ভেতরে কোনোভাবেই ভিনিগার, রোদ বা বেশি তেল দেবেন না,
তাহলে কি বললাম, ওই যে ভালো ব্যাকটেরিয়াটা গ্রোথ নিচ্ছে, টকটক তৈরি হচ্ছে, প্রোবায়োটিক ব্যাকটেরিয়াটা মরে যাবে। আমার তো ওইটাই দরকার। খাওয়ার সময় যখন নেবেন পাতে, সবসময় পরিষ্কার শুকনো চামচ, বাইরে থেকে আর কিন্তু এক্সট্রা জল যেন না যোগ হয়ে যায়, এই শুকনো চামচ দিয়ে তুলে খাবেন। এটা গাট হেলথ, হরমোন এবং আমাদের ইমিউনিটির জন্য ভীষণ ভালো। এই আচারে কি হয় যে টকটক কেন হয়েছে, ওর ভেতরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছে। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অন্ত্রে আমাদের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, এরা হজমে সাহায্য করে, পেট ফেপে যা ব্লোটিংটা কমায়, শরীরের ইমিউনিটি, চট করে সর্দি কাশি লাগছে, ঠান্ডা লেগে যাচ্ছে, পেটে কিছু হজম হচ্ছে না, এর প্রতিক্রিয়া কমায়, ভারসাম্য আনে। রসুন নিজেই প্রিবায়োটিক উপাদানে ভর্তি হয়ে, বলেছিলাম রসুনে ইনিউলিন থাকে। প্রিবায়োটিকটা আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াগুলোর খাবার। তাই ফার্মান্টেড রসুনের আচার একসাথে প্রোবায়োটিক, মানে ওই ব্যাকটেরিয়া জন্মে তৈরি হয়েছে ওই সলিউশনে, আর প্রিবায়োটিক রসুনের মধ্যে ইনিউলিন, একসাথে দুটো জমে সাইনোবায়োটিক ফুড তৈরি হয়। শরীরের জন্য বিভৎস ভালো, অমৃত। নিয়মিত অল্প পরিমাণে, যেমন 1 থেকে 2 কোয়া এই আচার আপনার পাতে, ভাতের পাতে বা রুটির সাথে খান, তাহলে আপনার গাট মাইক্রোবিয়ামকে খুব শক্তিশালী করবে, হরমোনের ব্যালেন্স আসবে, সার্বিকভাবে ইমিউনিটি বুস্ট হবে, আপনার যে কোনো খারাপ ব্যাকটেরিয়া ভাইরাসকে শরীরের প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে। গাটকে ঠিক রাখা মানে পুরো শরীরের ইমিউনিটির ব্যালেন্স ঠিক থাকা। আর এই ছোট্ট আচারের বয়মই হতে পারে আপনার জন্য দুর্দান্ত একটা ওষুধ। অবশ্যই চেষ্টা করবেন, কিরকম থাকি না অবশ্যই জানাবেন। আর আমার পেশেন্টদের অনুরোধ, আমার জন্য কিছুটা বানিয়ে নিয়ে আসবেন, আমিও খেয়ে দেখব। আশা করি পর্বটি ইনফরমেটিভ এবং ভালো লেগেছে। এইরকম আরও নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্র একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।